লিটন দাসের মহাকাব্যিক সেঞ্চুরিতে রাওয়ালপিন্ডিতে চমকপ্রদভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। পাকিস্তানের প্রথম ইনিংসে করা 274 রানের জবাবে 26 রানে 6 উইকেট পড়ে যায় বাংলাদেশের। দলকে ধ্বংসস্তূপ থেকে টেনে তুলে ক্যারিয়ারের চতুর্থ টেস্ট সেঞ্চুরি করেছেন লিটন। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। 26 রানে 5 উইকেট পড়ার পর ক্রিজে আসেন এই উইকেট কিপার ব্যাটার। 50-এর কম দলীয় স্কোর থাকা অবস্থায় 7 নম্বরে নেমে 2টি সেঞ্চুরি করার রেকর্ড এখন কেবল লিটনের দখলে। 2022 সালের মে মাসে লঙ্কানদের বিপক্ষে 24 রানে 5 উইকেট পড়ার পর ক্রিজে এসে 141 রান করেন লিটন। সেটাই ছিল তার সর্বশেষ সেঞ্চুরি। রাওয়ালপিন্ডিতে সপ্তম উইকেটে 165 রানের জুটিতে মেহেদী হাসান মিরাজের সঙ্গে বিশ্ব রেকর্ড গড়েছেন লিটন। বিশ্ব ক্রিকেটে 50 রানের কমে দলের 6 উইকেট হারানোর পর এই প্রথম 150 রানের কোনো জুটি হয়েছে। লিটনের পাশাপাশি ব্যাট হাতে ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হয়েছেন প্রথম ইনিংসে বল হাতে 5 উইকেট নেওয়া মিরাজ। টানা 3 ইনিংসে হাফ সেঞ্চুরি ছুঁয়েছেন মিরাজ। 124 বলে 78 রানের দারুণ লড়াকু ইনিংস খেলে সাজঘরে ফেরেন এই অলরাউন্ডার। দলীয় স্কোর 30-এর কম থাকা অবস্থায় 8 নম্বরে নেমে কোনো ব্যাটারের এটাই টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ স্কোর। এদিকে 3 অঙ্কের ম্যাজিক ফিগার ছোঁয়ার পথে 10 নম্বর ব্যাটার হাসান মাহমুদের সঙ্গে লিটন গড়েছেন 69 রানের জুটি। 138 রানের অবিশ্বাস্য এক ইনিংস খেলে নবম ব্যাটার হিসেবে আউট হন লিটন। 12 রান পিছিয়ে থেকে 262 রানে অল আউট হয় নাজমুল হোসেন শান্তর দল। 50-এর কমে 6 উইকেট পড়ার পর 262 টেস্ট ইতিহাসে কোন দলের সর্বোচ্চ স্কোর। সর্বশেষ 1967 সালে ইংল্যান্ডের বিপক্ষে 41 রানে 6 উইকেট পড়ার পর পাকিস্তান 255 রান করেছিল। আজ তৃতীয় দিন শেষে পাকিস্তান 9 রানে 2 উইকেট হারিয়েছে। তাদের লিড এখন 21 রান।